আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শ্রোতাগণ, সর্বস্তরের মুসলমান ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন, ইদানিং ফেসবুকের মধ্যে ঢুকলেই বর্তমানে দুইটা বিষয় বেশি নজর আসতেছে, নজর পড়তেছে। এক নম্বরের মধ্যে আমির হেফাজতের কথা, আরেকটা বিষয় হলো বাংলাদেশ, এই দেশের জনপ্রসিদ্ধ দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি দল বাংলাদেশ জাতীয়বাদী দলের, আরেকটি দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আমির এমন একটি কথা বলেছেন, যে কথার আলোকে সমগ্র দেশের মধ্যে তোলফাড় সৃষ্টি হয়েছে। অনেক সমালোচনা চলতেছে। সেই কথার আলোকে দুই একটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। মূলত তত বেশি আমার ধারণা নেই, আমি তত বেশি পণ্ডিত তাও নয়, এবং আমি রাজনৈতিক নির্দিষ্ট কোনো দলের রাজনীতিও করতেছি না। আমির জামাতের পক্ষ করতেছি না, আমির জামাতের বিপক্ষে বলতেছি না। আপনারা অবশ্যই শুনবেন, আশা করি তখন বুঝবেন। আমরা জানি, কিছুদিন আগে হিন্দুদের দুর্গাপূজা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আলেমদের দুর্গাপূজায় অংশগ্রহণ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ঠিক তারপরেই আমির হেফাজত উনি এমন একটি কথা বলেছেন, যে কথার আলোকে অনেক সমালোচনা হয়েছে। উনি এই দেশের নাগরিক হিসাবে আমার একটি প্রশ্ন, বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। ইনি যখন এই কথাটি বলেছেন, আমার কয়েকটি প্রশ্ন জন্ম নিয়েছে। প্রশ্নগুলো হলো, আমরা সকলে জানি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্তি করার পক্ষে নয় বলতে, এটার বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন? মূলত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, এ কথা বলে জাতিকে উনি কি বোঝাতে চাচ্ছেন? এই কথা যখন সামনে আসে, তার অর্থ দাঁড়ায় রাজনীতিতে ধর্ম রাখতে চায় না, বিভাজিত করার পক্ষে নয় বলতে উনি রাজনীতিতে ধর্ম রাখতে চান না। যদি আমার কথা হলো, এখানে আপনার যদি সেই কথাই হয়ে থাকে, তাহলে আপনাদের দলের মধ্যে ইসলাম নাম ব্যবহার করা এটা কি যৌক্তিক হয়েছে? দ্বিতীয় নম্বর, এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলতে ধর্ম নিরপেক্ষ মতবাদ কি এখানে উঠতেছে না? ধর্ম নিরপেক্ষতা পক্ষে নয় তো? ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় এ কথা বলে উনি কি ধর্ম নিরপেক্ষতার পক্ষে নিয়েছেন? যে ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য আলেম ওলামাগণ অনেক দিন ধরে, বিগত 17 বছর 15 বছর সাবেক সরকারের আমলে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধকে আবার পুনরায় উনি আবৃত্তি করতে চাচ্ছেন। তৃতীয় নম্বর অপশন হলো, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলতে উনি কি বুঝাতে চাচ্ছেন? রাজনীতির একটি পরিচয়, ধর্মের আরেকটি পরিচয়। রাজনীতির মধ্যে ধর্ম নেই, ধর্মের মধ্যে রাজনীতি নেই, যেটা সেকুলারিজম। এক নেতা বলেছেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। ওনার এই কথা তো এর সাথে মিলে যাচ্ছে, একেবারে সামঞ্জস্য হয়ে যাচ্ছে। তাহলে উনি যে কথা বলেছেন, ওনার পক্ষ থেকে একজন জেনারেল শিক্ষিত হয়ে
আপনার কথার সাথে আপনি একজন ইসলামী দলের ব্যক্তিত্ব হয়ে ওই ওনার কথার সাথে তো একেবারে মিলে যাচ্ছে, এখানে তো আর মতানৈক্য দেখতে পাচ্ছি না। আপনাদের যে উদ্দেশ্য, আপনাদের যে মতামত, ওনাদের সেই মতামত, অথচ আমরা সেই কথার ভিত্তিতে অনেক আলাপ আলোচনা, অনেক আলেমদের মধ্যে অনেক ফতোয়া, অনেক কিছু হয়ে বের হয়েছে। বাস্তবেই কোন মুসলমান যদি শরিয়া আইনের বিপক্ষে চলে যায়, তার ঈমান হতারা ঈমান থাকতেছে না। তেমনি ভাবে আপনি যদি এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে এই কথা যদি সূচনা করতে চান, তাহলে তো আপনার মতামত আর ওনার মতামতের মধ্যে কোনো একেবারে পার্থক্য থাকছে না, একই হয়ে যাচ্ছে। রাজনীতিতে ধর্মের পরিচয় দিতে চাচ্ছেন না উনি। রাজনীতির ময়দানে রাজনীতি চলবে, ইসলাম মসজিদের মধ্যে রাজনীতি চলবে না, ইসলামের মধ্যে রাজনীতি চলবে না, রাজনীতির ভিতরে রাজনীতি নিয়ে রাজনীতির গতিতে রাজনীতি চলবে, রাজনীতি ইসলামের কোনো দখল নেই। উনি কি এই কথা বুঝাতে চাচ্ছেন? উনি কি এই কথা বুঝাতে চাচ্ছেন? তাহলে আমরা স্লোগান দিই, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। এই যে একটা স্লোগান ছিল, এই স্লোগানের বিপক্ষে ওনার অবস্থান কি চলে গেছে, তাই না? মসজিদের মধ্যে কোনো রাজনীতি চলবে না, তাহলে এই যুক্তিতে আমরা শুক্রবারের জুমার মসজিদে যে আপনারা উৎসাহ দিচ্ছেন মানুষদেরকে বোঝানোর জন্য, এটা তো তার বিপরীত হয়ে যাচ্ছে না? এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলতে আমরা যেটা বুঝি, এই দেশের যত রকমের নাগরিক আছে, যত জনসাধারণ আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের আরো যত ধর্মাবলম্বীর মানুষ এই দেশের মধ্যে বসবাস করে, সমস্ত মানুষ এক, তার মধ্যে কোনো ভিন্নতা নেই। সমস্ত মানুষ এক, তার মধ্যে কোনো ভিন্নতা নেই। একটা কথা আমাদের সমাজে, আমাদের চট্টগ্রামের মধ্যে প্রসিদ্ধ আছে, মুসলমানের ফলে মাছ লইয়ের জাল লইয়ের মাছ চাইতে চাইলে আফ কুইসে ব্যাং সাপ বেগিন উঠে জালম মেজি, কিন্তু মুসলমানের ফল কি করে, চাই চাইয়ের মাছন তৈলত বরে ডুলত বরে, চাই চাই মাছন ডুলত বরে। অমুসলমান যারা আছে এই তারা আফ কুইসে ব্যাং যোগ ব্যাগিন ডুলা বরে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলতে উনি বুঝাতে চাচ্ছেন কি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান এর মধ্যে কোন রকমের ভেদাভেদ নেই, সবাই এক, সবাই এক। আর একটা হাস্য রহস্য কথা চলে আসে, তা হলো, আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকে মুসলমানগণ, এখন সমাজের মধ্যে কে মুসলমান কে হিন্দু সিনার পরিচয় নাই। যদি পরিচয় করতে হলে মাঝে মাঝে লুঙ্গি তোলার সময় হয়ে যায়। লুঙ্গি তোলা অর্থাৎ খতনার কথা কেন চলে আসে? মুসলমানদের সন্তানকে খতনা করায়, মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের আশা করি এদের খতনা হয় না, করায় না। মুসলমানদের পরিচয় খতনা থাকলে এটা মুসলমান। তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? মুসলমান ও মুসলমান সমস্ত কিছুকে এক রশির মধ্যে, এক স্তরের মধ্যে আনতে চাচ্ছেন, এনে পরিচয় দিতে চাচ্ছেন, এটা তো একেবারে অসম্ভব। এটার মধ্যে কি হয় আসে, আরো অনেক কথা চলে আসে। শুনেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলতে, আমরা যখন মসজিদের মধ্যে মাইকের মধ্যে উচ্চস্বর আজান দিই, আজান বন্ধ করে দিতে হবে, কারণ এটা তো ধর্মের ভিত্তিতে জাতি বিভাজিত হয়ে যাচ্ছে। আমরা মুসলমান মসজিদের মধ্যে আজান দিব, রমজানের সময় রোজা আসলে মেকের মধ্যে, সেহরির সময় ডাকে, ইফতারের সময় মেকের মধ্যে ঘোষণা দেয়, এটা তো বন্ধ করে দিতে হবে। কারণ এটা যদি চালু থাকে তাহলে জাতি তো বিভাজিত হয়ে যাচ্ছে, আপনি তো বিভাজিত করার পক্ষে নয়। এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, এই শব্দের এই সমস্ত কিছু অর্থ চলে আসে, এই শব্দের এমন কিছু অর্থ চলে আসে। বিভাজিত শব্দের অর্থটা কি? এই সমস্ত কিছু শব্দ চলে আসে। এটি বলতে গেলে নেগেটিভ পজিটিভ যদি ধরতে চান, অনেক ভয়াবহ একটা কথা হয়ে গেছে। আমি চাই আপনাদের পক্ষ থেকে সুন্দর একটি মতামত দেবেন।
এই আলোকে আমি নিরপেক্ষভাবে একটি কথা বলতে চাইছিলাম। প্রিয় বন্ধুগণ, উনি কি বুঝাতে চাচ্ছেন আসুন নিরপেক্ষভাবে আলোচনা করি। যদি উনি বুঝাতে চাচ্ছেন আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, এই কথার দ্বারা যদি উনি কি বুঝাতে চাচ্ছেন, তিনি এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, মূলত হয়তোবা তিনি এই কথাটির মাধ্যমে তিনি এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যেখানে মানুষের মধ্যে ধর্মভেদ বিভাজনের কারণ নয়, ধর্মভেদ বিভাজনের কারণ নয়, বরং পারস্পরিক পরিচয় অবস্থানের অংশ হিসেবে দেখা উচিত। মূল অর্থ, এক সমাজে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই বক্তব্যের মর্ম হলো একটি রাষ্ট্র বা সমাজে মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী হলে ও তাদের মধ্যে জাতীয় ঐক্য, নাগরিক অধিকার এবং পারস্পরিক সম্মান বজায় থাকা উচিত। নাগরিক অধিকার, পারস্পরিক সম্মান বজায় থাকা উচিত। নাগরিক অধিকারের পক্ষে সবাই সমান, নাগরিক অধিকারের পক্ষে সবাই সমান। এই নাগরিকত্বের প্রশ্ন যখন আসে, কথা যখন আসে, আমি একজন মুসলমানের যে অধিকার এই দেশের মধ্যে থাকা, অন্য ধর্মের একজন মানুষের একই অধিকার এই দেশের মধ্যে বসবাস করা। ধর্মের কারণে কেউ ছোট হবে না, কেউ বঞ্চিত হবে না, বরং সবার প্রতি সম্মান, মর্যাদা এবং ন্যায়, সুবিচার প্রতিষ্ঠিত থাকবে। এখানে হয়তোবা ধর্মের ভিত্তিতে বিভাজন মানে মানুষকে ধর্মের কারণে আলাদা শ্রেণী বা দলে অধিকারহীনতায় ফেলা, আর আমরা এর পক্ষে নই। মানে আমরা এমন সমাজ চাই না। অর্থাৎ ধর্মের কারণে কেউ ছোট হবে না, কেউ বঞ্চিত হবে না, বরং সবার প্রতি সম্মান, মর্যাদা, ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠিত থাকবে। এখানে ধর্মের ভিত্তিতে বিভাজন মানে মানুষকে ধর্মের কারণে আলাদা শ্রেণী, দলে বা অধিকারহীনতায় ফেলা, আর আমরা এর পক্ষে নয় মানে আমরা এমন সমাজ চাই না। সেখানে ধর্মভেদ, মানুষ বিভক্ত হয়ে শত্রুতা করে, আমরা সেখানের মধ্যেই নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সমাজ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই। ইনি এই স্লোগানের পক্ষে অবস্থান নিয়েছেন। গত কিছুদিন আগে পূজার মধ্যে দেখলাম একজন দলীয় নেতা স্লোগান দিচ্ছে, হিন্দু মুসলিম ভাই ভাই, ফলানা মার্কায় ভোট চাই। উনি একজন ইসলামী দলের হয়ে সেই কথাকে সমর্থন করেছেন। ইসলামের দৃষ্টিতে মানুষের ঐক্য, ইসলাম মানুষকে ভ্রাতৃত্ব, ন্যায় এবং সহানুভূতির শিক্ষা দিয়েছেন। 2 নম্বর অপশন, ইসলামের দৃষ্টিতে মানুষের ঐক্য, ইসলাম মানুষকে ভ্রাতৃত্ব, ন্যায় এবং সহানুভূতির শিক্ষা দিয়েছে। ইসলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের সূরা হুজুরাতের এই আয়াতের মধ্যে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, এবং তোমাদের করেছি বিভিন্ন জাতি এবং গোত্রের, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। সে ফলানা বংশের মানুষ, সে অমুক গোত্রের মানুষ, এক গোত্রিকগতভাবে পরিচয় সাধারণ শুধুমাত্র পরিচয়ের জন্য। বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের পরিচয় দিয়েছি, যাতে করে তোমাদের কি হয়, পরিচিতি হয়। এই আয়াতে বলেছেন মানুষের ভিন্নতা, জাতি, ধর্ম, বর্ণ আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু সেই ভিন্নতার উদ্দেশ্য বৈষম্য নয়, বৈষম্যতা নয়, বরং পরিচয় এবং
সহযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলাল আসওয়াদ আলাল আসওয়াদ ওয়াল আহমদ ইল্লা বিতাকওয়াল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকওয়ার কে অগ্রাধিকার দিয়েছেন। তাকওয়া খোদা বিরুদ্ধা, আল্লাহ বিরুদ্ধার কথাই এই হাদিসের মধ্যে সুস্পষ্ট হয়েছে। সুতরাং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন আরবের উপর অনারবের কোন শ্রেষ্ঠত্ব নেই। আরবের উপর অনারবের কোন শ্রেষ্ঠত্ব নেই। আরবি হলে তার দাম, অনারবি হলে সে নিকৃষ্ট, সুন্দর হলে তার দাম, অসুন্দর হলে, কালো হলে সে নিকৃষ্ট, এমন কোন কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নেই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু যে বেশি তাকওয়াবান হবে, সেই বেশি খোদা বিরুদ্ধ হবে, সেই বেশি আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে, তত বেশি প্রিয় হবে। এর মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় ফরহেজগারির ভিত্তিতে। শুধু ফরহেজগারিরাই আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব কি হয়েছে, প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে, বোঝানো হয়েছে। আরেকটি অপশন, ইসলামের দৃষ্টিতে বিভাজন নয় বরং ন্যায়ভিত্তিক ঐক্য। উনি এই কথার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন, হয়তোবা ইসলামী দৃষ্টিতে বিভাজন নয় বরং ন্যায়ভিত্তিক ঐক্য উনি চান। এমন যদি হয়, ইসলাম যেমন বলেছেন সবাই সমান, তেমনি ইসলাম ধর্মীয় পরিচয় মুছে দিতে বলে না, বরং বলে প্রত্যেক তার ধর্ম পালন করুক, কিন্তু অন্যের প্রতি জুলুম বা বৈষম্য না করুক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুন যে আয়াত নিয়ে বলেছেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দাওয়াত দিয়েছেন। দাওয়াতে যখন কাজ করছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। তার মানে এখানে সবাই সমান, ধর্মীয় পরিচয় মুছে দিতে বলতেছে না। এখানে সবাই সমান বলে ধর্মীয় পরিচয় কি মুছে দেওয়ার পক্ষে নয়, মুছে দিতে বলতেছে না। বৈষম্যতা নয়, কিন্তু অন্যের প্রতি জুলুম অত্যাচার যেন না হয়, তার গুরুত্ব এখানে আছে, তার কথাও এখানে আছে। আমরা এখন আসি নিরপেক্ষভাবে একটি পর্যালোচনা করে দেখি। নিরপেক্ষ পর্যবেক্ষণ এই বক্তব্য, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, মূলত তিনটি উদ্দেশ্য বহন করে হতে পারে। তিনটি উদ্দেশ্য হতে পারে। রাষ্ট্রীয় ঐক্য রক্ষা, এক নম্বর, রাষ্ট্রীয় ঐক্য রক্ষার্থে আমরা বিভাজিত করতে চাই না, এখানে ধর্মের পক্ষে বিপক্ষে নিয়ে বিভাজিত করতে চাই না। হয়তোবা ধর্মভেদে, দুই নম্বর, ধর্মভেদে মানুষকে শ্রেণীবদ্ধ না করে সবাই সবার সমান নাগরিক হিসেবে দেখা। ধর্মভেদে মানুষকে শ্রেণীবদ্ধ না করে সবাইকে সমান নাগরিক হিসেবে দেখা। তিন নম্বর, সামাজিক সম্প্রীতি, যাতে কোনো ধর্ম অন্য ধর্মের শত্রু মনে না হয়। সামাজিক সম্প্রীতি বলতে কি বোঝায়, যাতে কোনো ধর্ম অন্য ধর্মের শত্রু না হয়। আজকে দেখা যায় এটা তো একেবারে অসম্ভব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা রক্ষার জন্য কি করেছেন, অনেক চুক্তি হয়েছে। অবশেষে কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আজকে এই অবস্থা যদি হতো, পরস্পর অবস্থানে থাকা, এটি যদি শান্তির পক্ষে থাকতো, আজকে ফিলিস্তিন, আজকে প্যালেস্তাইনের মতো এত অবস্থা, এত ভয়াবহ হওয়ার কোনো প্রশ্নই উঠতো না, উত্থাপিত হতো না। একেবারেই অসম্ভব এটি আমার খেয়ালে। ইসলাম এমন সমাজ চাই যেখানে ন্যায় প্রতিষ্ঠিত থাকবে, ধর্ম যাই হোক জুলুম হবে না, বরং পরস্পর অবস্থানে থাকা। তিন নম্বর, ইসলাম ন্যায়ের দৃষ্টিকোণ, ইসলামী ন্যায়ের দৃষ্টিকোণ। তিন নম্বর প্রশ্ন উত্থাপিত হয়, ইসলামী দৃষ্টিকোণ থেকে কি হয়, ইসলামী ন্যায়ের দৃষ্টিকোণ। ইসলাম এমন একটি সমাজ চাই যেখানে ন্যায় প্রতিষ্ঠিত থাকবে, ধর্ম যাই হোক জুলুম হবে না, হয়তোবা তৃতীয় নম্বর এই কথার কে সামনে নিয়ে উনি বলেছেন। সারসংক্ষেপ
আমি বলবো ধর্মভিত্তিক বিভাজন মানে মানুষকে আলাদা করা। ইসলাম শিখায় মানুষকে এক করা, ন্যায়ের মাধ্যমে সংযুক্ত করা এবং রক্ত Ingelicus. 3 নম্বর যেটি অপশন, ধর্মভিত্তিক বিভাজন মানে মানুষকে আলাদা করা, আলাদা করা। ইসলাম শেখায় মানুষকে এক করা, ন্যায়ের মাধ্যমে সংযুক্ত করা। বক্তব্যটির অর্থ তাই ধর্মকে বিভেদ নয়, বরং ন্যায় এবং মানবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেখা। এই বক্তব্যের মাধ্যমে জামাতে ইসলামীর আমির সম্ভবত বলতে চেয়েছেন বাংলাদেশ একটি বহুধর্মের দেশ। বাংলাদেশ একটি বহুধর্মের দেশ। এখানে আমরা ধর্মের কারণে নয়, ন্যায় এবং মানবতার কারণে ঐক্যবদ্ধ থাকব। কারণ ইসলাম এমনও এক শিক্ষা দেয় যেখানে ভিন্নতা সম্মানের, কিন্তু বিভাজন বা অন্যায়ের নয়।